আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালে প্রথমেই তোমাদেরকে দেখাবো যে কালকে যে গুপ্তধনটা পেয়েছিলাম সেটার কি অবস্থা এখন, আর গাছটা যে আসলে টাইম ফুল গাছ কিনা এটা মোটামুটি আমি শিওর হয়ে গেছি। তো চলো আগে গিয়ে দেখি গাছটার কি অবস্থা। তো আপুরা এই দেখো আমার সেই কুড়িয়ে পাওয়া গুপ্তধন, আর এটার এই যে একটুখানি দেখা যাচ্ছে, কলি দেখা যাচ্ছে এই যে। তো আমার মনে হয় এটা টাইম ফুল গাছই। কালকে ভালো বুঝতে পারছিলাম না, কিন্তু আজকে একদম স্পষ্টই একটা এই যে কলি দেখা যাচ্ছে। তো এই জন্যে মনে হচ্ছে যে এটা টাইম ফুল গাছ। ভালো লাগে না বলো যখন এরকম কোনো ভালো কাজ করা যায়, এবং সেটা নিজের মানে তোমার মাধ্যমে। তো কালকে যখন গাছটা আমি পেয়েছিলাম, মানে গাছটা তো বলতে গেলে ওখানে জীবনেও হতো না, সিঁড়ির উপরে কি কোনো গাছ হয়, তো মারাই যেত। তো গাছটাকে নতুন জীবন দিতে পেরে মনে হচ্ছিল যেন আমি নতুন জীবন পেলাম, এমন একটা শান্তি লাগছিল। তো এরকম টুকটাক প্রত্যেক দিন যদি কোনো ভালো কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না বলো? কিন্তু আমরা তো আসলে বাইরে ওইভাবে বের হই না, বাসার ভিতর থাকি, আর তেমন কি করতে পারি আমরা। তো যাই হোক, তোমরা দোয়া করো যেন গাছটা বেঁচে যায় এবং গাছ থেকে অনেক অনেক ফুল হয়। থাকো তুমি, বাই বাই। এরপর রান্নাঘরে এসে সকালের যে বাসি কাজগুলো ছিল সেগুলোকে এক এক করে সেরে নিলাম। আপুরা সমস্ত থালাবাটি এদিকে সব ধুয়ে নিয়েছি, দুইটা বড় বড় কড়াই ছিল। তো এখন হচ্ছে ওই কালকে যে মেহমান এসেছিল, তো ওদেরকে তো চা নাস্তা দিয়েছিলাম যেই পাত্রগুলোতে, ওগুলো এখন সব শোকেসে ঢুকিয়ে রাখবো। তো এই যে সব চায়ের কাপ, তারপর এই যে ট্রে, এগুলো সব ঢুকিয়ে রাখবো, তা না হলে বুঝতে পারছো আমার যে পোলাপান। তো এখন চলো এগুলো সব ঢুকাই আগে, আর ওরা এখনো ঘুমিয়ে আছে, তার ভেতরেই আমি সব কাজগুলো করে ফেলছি। তো দেখো দুটো বাচ্চা, আমি আর তোমাদের ভাইয়া, এই চারজন মিলেই কিন্তু আমার একটা ছোট্ট ফ্যামিলি। তো ফ্যামিলি যে কি ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু এই মাইলস্টোনের এই ঘটনার পর আমি মোটামুটি আমার বিবেকে নাড়া দিয়ে গেছে। কারণ এই যে বাচ্চাগুলো মারা গেল, এতে কিন্তু গভর্নমেন্ট একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ঘোষণা করেছে এই পরিবারগুলোকে দিবে। বাট এই পরিবারের এই বাবা মাগুলো বলছে যে আমরা টাকা চাই না, আমরা আমাদের বাচ্চার লাশটা চাই, বা আমরা আমাদের বাচ্চাকে ফেরত চাই। এই ধরনের কথাবার্তাগুলো শুনলে তখন মনে হয় যে আসলে টাকার ঊর্ধ্বে কিন্তু পরিবার, এবং আমরা এই পরিবারের জন্যই কিন্তু দিন শেষে এত কিছু করি। ভালোবাসার দাম না দিলা তুমি কোন রসম পাই, ভালোবাসার দাম না দিলা। আপুরা এখানে একটা পাউরুটি আমি করে নিচ্ছি, একটু সেকে নিচ্ছি, মানে একটু শক্ত হবে, চায়ের সাথে খাবো। তো এই কারণে টোস্ট বিস্কিট নেই, তো ভাবছি কি যে পাউরুটিটা একটু সেকে নিই, এটা হয়তো আরও বেশি ভালো লাগবে। একটু সামান্য তেল দিয়েছি, আর কিচ্ছু না। তো যেটা বলছিলাম, আমার দুটো ছেলে কিন্তু প্রচুর জিনিসপাতি নষ্ট করে, অনেক প্লেট বাটি নষ্ট করে। ওদের জন্য কিন্তু শোকেসে দেখো কত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে তালা দিয়ে রাখি। বাট আলটিমেটলি এটা রিয়েলাইজ করলাম আমার পরিবারের মেইন খুঁটিই হচ্ছে ওরা, ওদের ছাড়া আসলে আমার পরিবার পরিবারই না। সকালে আজকের ব্রেকফাস্ট চা আর ব্রেড টোস্ট। তো চলো, আর এই টেবিলটা আমার পুরা ইলেকট্রিকের দোকান হয়ে গেছে, তো এটাকে কি করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। তো ঠিক আছে চলো সকালের ব্রেকফাস্টটা সেরে নেই। আর এদিকে দেখো এই ব্রেড টোস্টটা এত পরিমাণ ক্রিস্পি হয়েছিল, আর রং চায়ের সাথে জাস্ট জমে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম কি জানো, যদি একটু দুধ চা হতো তাহলে জাস্ট জমে যেত, কিন্তু আমি না বেশি দুধ চা খাই না, বেশিরভাগই দেখবে আমাকে রং চা খেতে। তো
তো এরপর গেলাম একটু পরোপকার করতে, মানে পাশের ফ্ল্যাটের ভাবির নাতি হয়েছে, সেই কারণে সে একটু স্বর্ণের জিনিস কিনবে, তো সেই কারণে আর কি তার সাথে গেলাম। বাট ওই বলে না অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়, সেরকমই একটা অবস্থা হয়েছে। এই জিনিসটা কিনতে এত সময় লাগিয়েছে যার কারণে আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ বাইরে তো আমি বোরকা পরে হিজাব টিজাব পরে যাই, হিজাব পরলে ইদানিং না আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। বাসায় এসে খেয়ে দিয়ে যে বিশাল একটা ঘুম দিয়েছি আর আমার খোঁজ নেই। রায়ান, আব্বু ওঠো, যা আম নিয়ে আসছি, আম খাওয়া লাগবে। আব্বু ওঠেন। মাম্মি ও একটু খালি গায়ে আছে, গরম যা পড়তেছে এই জন্য আর ক্যামেরায় দেখাচ্ছি না। কে খাবে ম্যাঙ্গো, কে খাবে? হ্যাঁ এদিকে মাথা উঁচু করো, তোমার পুরা বডি দেখানো যাবে না, বুঝছো? আমাদের লজ্জা শরম আছে না, লজ্জা শরম শেষ হয়ে যাবে তাহলে। তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান, নাম 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 নাম, খেয়ে ফেলো, খেয়ে ফেলো, খাও না বাচ্চা। নাও, লাস্ট, আর দেবো না, নাও। গুড বয়, লক্ষ্মী বাচ্চা, খান। আমি তো আপনাকে খাবারই দিচ্ছি, আমি তো আপনাকে মারছি না। খাওয়াইতে গেলে পোলাপানের যত সমস্যা, কত বড় খারাপ। আম দিছি এই সমস্ত ফ্লোরে আম। এই আম ফেলাইছে কে? আম ফেলাইছো কেন? হ্যাঁ, আমি কি তোমাকে বিষ দিছি? বলো। এই আম খাওয়া লাগবে এখন। কত বড় খারাপ হইছে, খাবার জিনিস ফেলায় দেয়। হ্যাঁ, খাবার জিনিস মানুষ পায় না আরো ফেলায় দেয়। আদরে বাদর হও না, যে ফোনে কার্টুন চলতেছে, কার্টুন দেখা দেখে খাবার খাওয়াচ্ছি, তাও হবে না, ফেলাই দিয়ে আসছে আরেক রুমে যে। আপুরা, তোমরা দেখলে তো আমার ছেলের অবস্থা। ও কিন্তু মোটামুটি সবই বোঝে, শুধু আল্লাহ ওকে বাকশক্তিটা দেয়নি। তো যাই হোক, যা হবার তা তো হবেই, ওটার বলে কি হবে। তো এদিকে দেখো, আমি কালকের জন্যে আজকে রাতেই শুটকি ভর্তা করে নিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়ার জন্য আর কি, তোমাদের ভাইয়া আসবে তো কালকে। তো এদিকে হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, তারপর শুকনা মরিচ আর একটু বাটার সময় লবণ দিলাম, আর সাথে তো শুটকি দিতেই হবে মাস্ট। তো এই সব দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে তারপরে শিলপাটায় বেটে নিচ্ছি। আর শুটকিটা কিন্তু এর আগে আবার অন্যভাবে প্রসেস করে নিয়েছি, সেটা আবার অন্য কাহিনী। সেটা হচ্ছে ওই খোলা তাওয়ায় ভাজি করে নিতে হয় শুকনো খোলায়, তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে ভালো করে 2-3 বার ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে শুটকিটা এই পেঁয়াজ মরিচের সাথে দিয়েছি। তো এবার এখন বাটাবাটি করে নিচ্ছি আর কি। আর হচ্ছে কালকে তোমাদের ভাইয়া আসবে সকালে, তো সকালে কখন কি এইসব মানে ঝামেলা করবো, এই জন্য ভাবলাম শুটকি তো আর একদিনে খাওয়া হয় না, ওটা 1.5-2 দিন ফ্রিজে রেখে রেখে খাওয়া যায়। তো এই জন্যে আজকে টাইম আছে, ভাবছি যে আজকেই কাজটা সেরে ফেলি, আর কালকে কখন কি করব। তো দেখো, সুন্দর করে শিলপাটায় বেটে নিলাম। এবার চলে আসলাম মজা মারার প্রসেসে, মানে এইটাকে বলি মজা মারা। তো এখানে হচ্ছে শুটকিটাকে আবারও ফ্রাই প্যানে এক্সট্রা করে আরও তেল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এইটা করলে মানে কি বলবো, শুটকির যা টেস্ট হয় না, একটু তোমরা ট্রাই করে দেখো। ওই একবার ভাজি করে শিলপাটায় বেটে তো অনেকেই মনে করো যে খায়, কিন্তু সেকেন্ড টাইম ওই বাটাটাকেই যদি আবার তেলে ভাজা হয় তাহলে যা টেস্ট হয় তা আর কি বলবো, আমি আর বলতে পারছি না। তো এখানে দেখো, আমি তেলে শুটকিটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এটার ভিতরে আবার এক্সট্রা করে একটুখানি মরিচের গুঁড়ি দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়িও দেবো, আর সাথে টেস্ট ওয়াইজ একটু লবণও দেবো। মানে লবণটা একটু কম হয়েছে আমার, সেই আন্দাজে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই অল্প একটু পানি দেবো, জাস্ট এই মশলাটা শুটকিটার সাথে যাতে সুন্দর করে মিক্স হয়ে যায়। তো এই দেখো, সামান্য একটু পানি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভুনা ভুনা করতে দিব, মানে ভুনতে দেব সুন্দর করে। এটা যখন ভুনা ভুনা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর আপুরা, তোমাদের জন্য একটা বোনাস টিপস, সেটা কি জানো? শুটকিতে কিন্তু রসুন বেশি দিতে হয়, আদা ইউজ না করলেও চলে, আবার অনেকেই দেখেছি আদা ইউজ করে, বাট আদা আসলে শুটকির সাথে যায় না। কিন্তু রসুনটা একটু বেশি করে দিবে অবশ্যই, আর পেঁয়াজ তো বেশি দিবেই, মানে যতটুকু পেঁয়াজ দিবে ঠিক ততটুকুই রসুন দেওয়ার চেষ্টা করবে, দেখবে যে শুটকিটার টেস্ট যে কি হয়, আর শুটকিটার পরিমাণটা একটু কম থাকবে পেঁয়াজ রসুনের তুলনায়। তো এই দেখো, ফাইনালি তৈরি হয়ে গেল আমার ভাজা শুটকি ভর্তা বলো বা ভুনা শুটকি বা শুটকি ভর্তা, যাই হোক। তো এই দিয়ে গরম গরম এক থালা ভাত খেতে কেমন লাগবে একবার ভাবো তো। তোমাদেরকে বলছি, আর ছ্যাপ গিলতে হবে না, ছ্যাপ না গিলে আমার ভর্তাটা ট্রাই করো এবং ট্রাই করে জানাও যে কেমন হলো।
আপুরা আজকে শুধু ভর্তার আয়োজন হচ্ছে এখানে। শুটকি ভর্তা করছি একটু আগে, আর এখন হচ্ছে ডাল ভর্তা করব। এই করিস না, ডাল ভর্তা করব। ডাল ভর্তাটা করব হচ্ছে ছেলেদের জন্য, ওরা হচ্ছে শুটকি ভর্তা তো খায় কিনা এই জন্যে। তো আজকে রাতে শুধু ভর্তা আর ভর্তা। আপুরা আমার ছেলেরা কিন্তু ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না, মানে ওরা আলু ভর্তা বলো, ডাল ভর্তা বলো, ডিম ভাজি এইসব দিয়ে বেশ অনেকটা ভাতই খায়, আর আদারওয়াইজ অন্য কোনো কিছু দিয়ে তেমন একটা খেতেই চায় না। আর আরেকটা কাজ করেছি আজকে তোমাদের ভাইয়ার জন্য, এই ডালই কিছুটা আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে কালকে ও আসলে আমার রান্না করে দিতে তাড়াতাড়ি হয়, মানে একটু সহজ হয়। আর এখন এই ভর্তাটা করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে এখন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার আসছি। পুরা দ্যাট ইজ ইট। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানে পুরা ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। তো টাটা।